বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনকাবুতের 41 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হচ্ছে। সূরা আনকাবুতের প্রথম অংশে ঈমানী জীবনকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়কে সামনে রাখার আহ্বান করেছেন। একটা হলো ঈমানী জিন্দেগিতে বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যারা ঈমানকে যারা গ্রহণ করেছে তাদের পরীক্ষা নেবেন। তাই প্রত্যেকটা ঈমানদারকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। আর দ্বিতীয় আরেকটা বিষয় যে ঈমানকে প্রত্যাখ্যানকারী কাফেররা তারা যতই প্রভাবশালী, যতই প্রতাপশালী, যতই অর্থ সম্পদের অধিকারী হোক তাদের দুনিয়ার এ হায়াতে, আসলে এই সমস্ত কিছুই হলো বোকা। তাদের শেষ পরিণতি হলো তাদের নির্মম পরাজয়। এটাকে তুলে ধরা হয়েছে। তাই সূরার যে মূল দাওয়াতটা এটা এখান থেকে শুরু হচ্ছে। তাই একজন মানুষকে আসলে আল্লাহর সার্বভৌম ক্ষমতা এটাকে উপলব্ধি করা যায় এবং তার কাছে যখন সমস্ত ঐতিহাসিক আলোচনার মাধ্যমে এই বিষয়টা ওয়াজে, এই বিষয়টা পরিষ্কার যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক সত্তা যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য ও দৃশ্য সমস্ত কিছুর ব্যাপারেই তিনি সমানভাবে জানেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনকে তাকেই সমস্ত কর্ম সম্পাদনকারী হিসেবে বিশ্বাস করা এবং তার কাছেই প্রার্থনা করা, তারই আশ্রয়ে থাকা, তারই হুকুমগুলো মানা। এবং এখানে এই বিষয়টাও ক্লিয়ার করা হচ্ছে এই দাওয়ার মাঝে যে যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে কর্ম সম্পাদনকারী মনে করে, গায়রুল্লাহর আশ্রয় তারা গ্রহণ করে, গায়রুল্লাহর কাছে আবেদন করে, তাদের এই চিন্তাধারাটা অত্যন্ত দুর্বল এবং এই চিন্তাধারার শেষ ফলাফল হলো শূন্য, যে তারা কিছুই পাবে। কোরআন এই বিষয়টাকে উপমার মাধ্যমে এই বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছে যে মাসালুল লাযীনা আত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যে যারা গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক, গায়রুল্লাহকে অভিভাবক মনে করে, কর্ম সম্পাদনকারী মনে করে, গায়রুল্লাহকে তাকে রক্ষাকারী, তার প্রয়োজন পূরণকারী মনে করে, বলতেছে তাদের দৃষ্টান্ত হলো কামাসারিল আনকাবুত, একটি মাকড়সার, যেমন একটি মাকড়সার মতো। মাকড়সা কী করে? ইত্তাখাযাত বাইতা, সে ঘর তৈরি করে। মাকড়সাই হলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের অনন্য এক সৃষ্টি, যে তার পূর্ণ জীবন সে তার বাড়ি করার কাজেই ব্যয় করে দেয়। তার সমস্ত পরিশ্রম, সমস্ত মেহনত এটা ঘর তৈরির পিছনে হয়। তার ঘর কখনো ভেঙে যায়, আবারও সে ঘর তৈরি করে। মানে এই কাজে সে ক্লান্ত হয় না, ক্লান্তিহীনভাবে সে তার এ মেহনত, তার এ পরিশ্রম এটাকে সে অগ্রসর করতে থাকে। কিন্তু বাস্তবতা হলো এই ওয়াইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। তাই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তাদের অভিভাবক মনে করে তারা জীবনের যত ধরনের কাজ করে সবই দুর্বল। মাকড়সার এ দীর্ঘ পরিশ্রমের ঘর, এটাকে কেউ যদি ঝাড়ুর একটি শলা দ্বারাও আক্রান্ত করে তো তার সমস্ত তার এই মানে পূর্ণ পরিশ্রমের ঘরটা মুহূর্তের মাঝেই ভেঙে খান হয়ে যায়। তাই মানে গায়রুল্লাহকে অভিভাবক বানিয়ে মানুষ যখন কোনো কাজ সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ইশারা দ্বারা যখন একটা টোকা দেন,
এই সমস্ত কিছু তছনছ হয়ে যেতে পারত। লাউকানু ইয়ালামুন, যদি তারা জানতো যে তারা যাদেরকে ডাকতেছে এরা কিচ্ছু না, তারা যেই মানে গায়রুল্লাহকে আঁকড়ে ধরে আছে এটা মাকড়সার জালের চেয়ে দূর। তারা যে পরিকল্পনা করতেছে তাদের পূর্ণ পরিকল্পনার শেষ ফলাফলটা কি? শূন্য। সামনে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাইইন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন মা ইয়াদউনা, যাদেরকে তারা আহ্বান করছে, মিন দুনিহি আল্লাহকে বাদ দিয়ে মা মিন শাইইন ইয়াদউনা, যে সমস্ত বস্তুকে তারা আহ্বান করছে, তাদের কাছে প্রার্থনা করছে, আল্লাহ জানেন। অমর আজিজ, আর তিনি পরাক্রমশালী, আল হাকিম, প্রজ্ঞার অধিকারী। তাই যারা এই কাজটা করতেছে তা আল্লাহর অগোচরে না, এটাও আল্লাহর দৃষ্টিতে আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতাও রাখেন, কিন্তু তিনি ধীরস্থিরতা অবলম্বন করেন, দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ তিনি করেন না। প্রত্যেকটা ব্যক্তিকে শুধরে যাওয়ার জন্য তিনি তাকে অবকাশ দেন, তাকে সুযোগ দেন। আল্লাহ বলতেছেন ওয়াতিলকাল আমসাল, যে এই সমস্ত নিদর্শন, অর্থাৎ ইতিপূর্বে প্রায় 3টা 4টা প্রায় 7টা ঘটনার আলোচনা হলো। আমরা এই সূরার প্রথম আলোচনার মাঝে প্রথম পর্বে ঐতিহাসিক 7টি জাতির ইতিহাস আমাদেরকে শোনানো হয়েছে। নাজরিবুহা লিন্নাস, মানুষের জন্য এই সমস্ত ঘটনাগুলো আমি আলোচনা করেছি যেন তারা তাওহীদকে বুঝতে পারে, তাদের যেন এই উপলব্ধি তৈরি হয়, তারা যেন এই সমস্ত ঘটনার মাঝে গৌরব ফিকির করে, তারা যেন চিন্তা এবং গবেষণা করে আল্লাহর কুদরতকে বের করে দেয়। কিন্তু আমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, শুধুমাত্র যারা গৌর এবং ফিকির করে, যারা চিন্তা ভাবনা করে, তারাই শুধুমাত্র বুঝতে পারে। আর যারা এই ঘটনাকে নিয়ে বিশ্লেষণ করেন এদের কাছে সত্য, এদের কাছে উন্মোচিত হয় না। অর্থাৎ স্বার্থটা এমন একটা জিনিস, কেউ যদি তার দৃষ্টির সামনে স্বার্থ রাখে তাহলে স্বার্থ সত্যকে চিনতে দেন। সত্যকে চেনার জন্য যে বিষয়টা জরুরি, যে নিঃস্বার্থ হতে হয়। একজন মানুষ যখন নিঃস্বার্থ হয় তখনই সে কিন্তু সত্যকে উপলব্ধি করতে পারে। আর যখন একজন মানুষ নিঃস্বার্থ হয় না, স্বার্থপর হয়, তখন তার স্বার্থ তাকে অন্ধ বানায় দেয়। আর সেই অন্ধ দৃষ্টি দিয়ে সে অন্ধত্বের মাধ্যমে সত্যকে উপলব্ধি করা যায়। সামনে তাওহীদ, এটা এমন সুস্পষ্ট বিষয় যে কোরআন এটাকে যুক্তির মাধ্যমে উপস্থাপন করছে যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, এই দাওয়াতটা এমন একটি দাওয়াত যে এই দাওয়াতটা সুস্পষ্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনিই কর্ম সম্পাদনকারী, কারণ তিনিই স্রষ্টা। খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, যে তিনি আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী এবং জমিনকে বিল হাক্কি, এবং যথাযথ উদ্দেশ্যে। ইন্না ফি যালিকা লাআয়াহ লিল মুমিনিন, নিশ্চয়ই এর মাঝে মুমিনদের জন্য নিদর্শন আছে। সির্ফ ঈমান ওয়ালু, শুধুমাত্র ঈমানদার ব্যক্তিরাই আসলে এটাকে উপলব্ধি করে, ঈমানদার ব্যক্তিরা এটাকে উপলব্ধি করে। তো এইটা হলো দলিল আকলি। এখন সামনে আসতেছে ঐতিহাসিক আলোচনার পর দলিলে ওহী আসতেছে যে 2টা কাজ করো। আমরে মুসলিহ দেওয়া হচ্ছে যে কাফেরদের বিভিন্ন ধরনের তাকলিফ আসবে, মুসিবত আসবে, সত্যের পথে চলতে গেলে নানা ধরনের বাধা আসবে। তো এর মোকাবেলায় 1 নম্বর কাজ হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কাফেররা কষ্ট দিবে, নানাভাবে তারা
প্রতিরোধ করতে চাইবে। তো সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে যে কাজটা করতে হবে এটা হলো উতলু, আপনি পাঠ করুন মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাব ওহী করা হয়েছে, অর্থাৎ আপনি তৌহিদের কথা, দাওয়ায়ে তৌহিদ, এটি তো কিতাবের মূল বিষয়। আপনি এই তৌহিদের দাওয়াত, এই তৌহিদের কথাগুলো আপনি তেলাওয়াত করতে থাকুন, শোনাতে থাকুন মানুষদের কাছে। রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর শ্রেষ্ঠত্বের কথা, বরত্বের কথা এটা বলতে থাকেন। আল্লাহর জিকির করতে থাকেন, আল্লাহর আলোচনাকে, আল্লাহর পরিচয়কে এটাকে উপস্থাপন করে যেতে থাকেন। এক। 2 নম্বর আকিমিস সালাতা, আর নামাজকে প্রতিষ্ঠিত করে। নামাজ এটার গুরুত্ব কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীলতা থেকে এবং অন্যায় থেকে। বিরুদ্ধ শক্তির সাথে মোকাবেলার জন্য তোমার নৈতিক শক্তিটা বেশি জরুরি। মানে কুফারদের সাথে মোকাবেলার জন্য বস্তুগত কিছু প্রস্তুতি তো দরকার, কাফেরদের সাথে মোকাবেলার জন্য কিছু বস্তুগত প্রস্তুতি অবশ্যই দরকার, কিন্তু তার সাথে সাথে নৈতিক শক্তিটা এটাকে আরও বেশি বৃদ্ধি করা দরকার। আর এই শক্তিটা তৈরি হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে এই শক্তিটা তৈরি হবে। নামাজ কী করবে? ইসলাম পূর্ব যত ধরনের নির্লজ্জ এবং বেহায়া তোমার এই সংস্কৃতি আছে, এটা থেকে নামাজ মুক্তি দিবে। দিনে 5 বার নামাজ আমাকে এক কথা মনে করাবে, তুমি আল্লাহর বান্দা, ইয়াদ রাখতো বান্দা হয়। দিনে 5 বার, এর দ্বারা আমার ইসলাহ হবে। এটা উমুরে মুসলিহা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ সবচেয়ে বড় বিষয়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, কারণ আল্লাহ তিনি জানেন যা তোমরা করছো। এই একটা বিষয়, প্রধান কাজই দেওয়া হয়েছে এইটা। একটা হলো যে সকল পরিস্থিতিতে উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের তেলাওয়াত পেশ করা, জাতির কাছে কিতাবের তেলাওয়াতকে পেশ করা, এটা 1 নম্বর প্রধান। আর 2 নম্বর হলো আকিমিস সালাত। তৃতীয়, তরিকে তাবলীগের উপর তৃতীয় যে কর্মসূচিটা আসতেছে, যে ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি। দেখো সামনে হিজরতের আলোচনা, কারণ এই সময়টায় হিজরতের কথা বলাও হয়েছে, যে মুসিবত যদি এত কঠিন হয় যে টিকা যাচ্ছে না, তাহলে প্রয়োজনে হিজরত করতে হবে, কিন্তু আত্মসমর্পণ করা যাবে না, আপোষ করা যাবে না। আচ্ছা, তো এই সূরা যখন নাজিল হয়েছে তখন হিজরতের প্রস্তুতি চলতেছিল। আর হিজরতটা কোথায়? মুসলমানদের প্রথম হিজরতটা হয়েছে হাবশায়। তো হাবশায় প্রচুর পরিমাণ আহলে কিতাবদের বসবাস। তো তাদের সাথে আচার আচরণটা কেমন হবে, এখানে সেই নীতিমালাটাই আলোচনা করা হচ্ছে। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি, আহলে কিতাবদের সাথে বিতর্ক করবে না, আহলে কিতাবদের সাথে বিতর্ক করবে না, তবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে উত্তম পদ্ধতিতে। যুক্তি প্রমাণ এটা বুঝাবার আঙ্গিকে হওয়া চাই, বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমাদের তর্ক হবে, কিন্তু তর্কটা হবে কি, মানে হিংসাত্মক না, বন্ধুত্বপূর্ণ তর্ক হবে। আমরা আমাদের যুক্তিগুলো উপস্থাপন করব এভাবে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা যেন নষ্ট না হয়। একবার কথা হয়েছে আবার হবে, ইসলাম এটা চায়। আহলে কিতাবদের সাথে ইসলাম বলতেছে এই পদ্ধতি অবলম্বন করতে, তাহলে মুসলমানদের সাথে যদি ছোটোখাটো মাসআলা নিয়ে ইখতিলাফ হয়, সেখানে কি হিংসা প্রদর্শন করার সুযোগ ইসলাম দেয়? এটা খেয়াল করতে হবে। যেখানে আহলে কিতাব যারা একদম সম্পূর্ণ মানে দিনটাই ভিন্ন দিনের অধিকারী, কোরআন তাদের ব্যাপারে বলতেছে যে বুঝাবার আঙ্গিকে হওয়া চাই, বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই। তো
তুমি একজন দায়ী বাহাদুর না, প্রতিপক্ষকে হারিয়ে দেওয়াটাই তোমার লক্ষ্য না, বরং মানে প্রতিপক্ষকে আন্তরিকতার মাধ্যমে মুগ্ধ করা, এটা লক্ষ্য হওয়া চাই। যেমন একজন ডাক্তার সবসময় সতর্ক থাকে যে আমার ভুলে রুগী যেন ক্ষতিগ্রস্ত না হয়। একজন ডাক্তার রুগী তো কত কিছুই করবে, রুগী ইঞ্জেকশন নিতে চাবে না, হ্যাঁ, রুগী তো চিকিৎসা নিতে চাবে না, তো এখন ডাক্তারও যদি ভুল করে, তো ডাক্তারের কাজ হবে যে রুগী যত ধরনের অনিয়ম করুক, আমাকে ধৈর্য ধারণ করতে হবে, আমার কোনো ভুল চিকিৎসায় যেন রুগী ক্ষতিগ্রস্ত না হয়। দিন প্রচারের ক্ষেত্রে একজন দিনের দায়ীর সামনে এই নীতিমালা থাকবে, একজন দিনের দায়ী এমন কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করবে না কোনো বিধর্মীর সাথেও, যে ভুল পদক্ষেপ দ্বারা এই বিধর্মী যত দূরে ছিল সে আরেকটু দূরে চলে গেল, বরং উচিত হলো যত দূরে ছিল এটাকে কীভাবে আরেকটা কী করা যায়, যে প্রত্যেকটা বৈঠকে যেন আগের চাইতে আরেকটু কাছে আনা যায়। তো এই জায়গাটা আমাদেরকে কিন্তু কী করতে হবে, উপলব্ধি করতে হবে যে কোরআন বলতেছে দেখো আহলে কিতাবদের সাথেও যখন তোমরা বিতর্কে লিপ্ত হবে, পদ্ধতিটা কিন্তু চমৎকার হওয়া চাই, আকর্ষণীয় হওয়া চাই, বন্ধুত্বপূর্ণ হওয়া চাই। তবে ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে তাদের মাঝে যারা জালেম, কখনো ভিন্ন নীতি অবলম্বন করতে হবে। আল্লাহ সুযোগ দিচ্ছেন, সবার সাথে সবসময় মিষ্টি আচরণ না, ইসলাম ভদ্রতার শিক্ষা দেয়, দুর্বলতার শিক্ষা ইসলাম দেয় না। একজন মুসলমান জালেমের সহজ শিকার হয়ে যাবে, জালেম জুলুম করে যাবে, আর এই জুলুম সে দুর্বলভাবে শুধু জুলুম সহ্যই করে যাবে, ইসলাম এ কথা বলে না। একজন মুসলমান শক্তিশালী, তাকে যে কেউ কথা বলবে হিসাব করে কথা বলতে হবে। তো একদিকে দুর্বলতা প্রকাশ করা যাবে না, একটা ভারসাম্যপূর্ণ জায়গায় অবস্থান করতে হবে, যে আমি কিন্তু দুর্বল না, তবে আমি সহানুভূতিশীল, আমি কল্যাণকামী, আমি দুর্বলতার জন্য তোমার সাথে নত না। বলো, এবং দাওয়াত আল্লাহ শিখাই দিতেছেন কি বলতে হবে, চমৎকার ব্যাপার। আগে তো বলছেন নীতিমালা, যে তরিকে তাবলীগ কি হবে, একজন দায়ীর মেজাজ কেমন হবে, এটাকে এর আগের আয়াতে ক্লিয়ার করা হয়েছে। এরপর এখান থেকে বলতেছে ওয়াকুলু, এবং দাওয়াত দাও এভাবে যে আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। প্রথম কথাটা এইভাবে বলো, প্রথম কথাটা এইভাবে না যে তোমরা তো ভ্রষ্ট, যে তাদের ভ্রষ্টতার আলোচনা দ্বারা করা যাবে না। আলোচনা শুরু করতে হবে ঐক্যের সূত্র ধরে, আলোচনা শুরু করা হবে ঐক্যের সূত্র, যে তোমাদের সাথে আমাদের একটা কি আছে, ঐক্য আছে। কোন জায়গাটায় ঐক্য, যে আমান্না, যে আমরা তো ঈমান রাখি বিল্লাযী উনজিলা ইলাইনা, আমাদের কাছে যা নাজিল করা হয়েছে, ওয়া উনজিলা ইলাইকুম, তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তাও আমরা কি করি, বিশ্বাস করি। ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ, আমাদের ইলাহ তোমাদের ইলাহ একজনই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তো তারই অনুগত, তাই আমরা তো ভাই ভাই। এই কথা শুরু হলো, মানে ইখতিলাফ এটা না, ইত্তেফাক। আলোচনাটা হবে ইত্তেফাকি আলোচনা, যে আমাদের মাঝে ইত্তেফাক আছে, ইখতিলাফ নাই। ইত্তেফাক কোন জায়গায়, মিলটা কোন জায়গায়। কোরআন যেভাবে বলছে ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে তোমরা সব এক ঘরের কিন্তু সন্তান, ঘর কিন্তু এক, মানুষ তোমরা অনেক হলো, বাবা মা এক। এই দৃষ্টিভঙ্গিটাকে আমাদের কিন্তু খুব উপলব্ধি করা যায়। তারপর ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, আল্লাহ বলতেছেন হে নবী, ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী আমি আপনার কাছে এই কিতাবকে নাজিল করেছি, এভাবেই এই কিতাবকে নাজিল করেছি। আল্লাহ কোরআনের কথা বলতেছে যে আজিমুশ শান
এই কোরআনকে আমি নাজিল করেছি মুদাল্লাল বিদলিল আকলি ওয়ান নাকলি, যে দলিল আকলি দ্বারা দলিল নকলি দ্বারা একদম চমৎকারভাবে এই কিতাবকে আমি সাজিয়ে দিয়েছি। এরপর আরেকটা জিনিস দেখাচ্ছে, দলিল নকলি দেখাচ্ছে যে এমনভাবে এই কিতাবের কামালাত হলো এমন, এই কিতাবটা এমন একটা পরিপূর্ণ কিতাব যে ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যে যাদেরকে আমি কিতাব দান করেছি মানে ইতিপূর্বে, ইউমিনুনা বিহি, তারাও একে বিশ্বাস করে নিয়েছে। এবং ওয়ামিন হাউলাই, আর এদের মাঝেও কিছু মানুষ এমন, ওয়ামিন হাউলাই মান ইউমিনু বিহি, যারা এই কিতাবকে বিশ্বাস করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি একে তো আহলে কিতাবদের অনেকে ঈমান নিয়ে আসছে, আবার মক্কাবাসীদের মাঝেও অনেকেই কী করেছে, ঈমান এনেছে। অর্থাৎ এই কিতাব পরিপূর্ণ কিতাব, এর উপর মানুষ কী করতেছে, ঈমান আনতেছে, যাজার করতেছে। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, একমাত্র কাফেররাই আমার আয়াতকে অস্বীকার করে যাচ্ছে। এই কিতাবকে অস্বীকার করতেছে কারা? কাফেররা অস্বীকার করতেছে। আপনি সত্যের উপর আছেন। আমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, হ্যাঁ ইতিপূর্বে আপনি তো পড়তে পারতেন না। মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, কোনো কিতাব ইতিপূর্বে আপনি পড়তে পারতেন না। এর জন্য মুতারেজা রাসূলুল্লাহর সাদাকাতের উপর প্রমাণিত যে নবুয়ত এবং দাওয়ায়ে তাওহীদ এই দুইটা দাবিতে আপনি যে সত্যবাদী, মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি জানতেনই না। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, আর আপনি লিখতেও জানতেন না আপনার হাত দ্বারা। হ্যাঁ, আপনি যদি ইতিপূর্বে কোনো কিতাব পড়তে পারতেন, আপনি যদি আসলে লিখতে জানতেন, ইদান নারতাবাল মুবতিলুন, তখন অবশ্যই বাতিলপন্থীরা সন্দেহ করত। তখন তাদের সন্দেহটা এটার কী ছিল, সুযোগ ছিল। কিন্তু যেহেতু আপনাকে তারা জানে যে আপনি না পড়তে জানেন না আপনি লিখতে জানেন, তাহলে সন্দেহ তার কোন যুক্তিতে করবে? বাল হুয়া আয়াতুম বাইয়িনাত ফি সুদুরিল লাযীনা উতুল ইলমা, বরং এই কিতাব উজ্জ্বল নিদর্শন। বাল হুয়া, বরং এই কোরআন আয়াতুম বাইয়িনাতুন, উজ্জ্বল নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন, ফি সুদুরিল লাযীনা উতুল ইলম, জ্ঞানীদের অন্তরে। জ্ঞানীদের কাছে এটা একদম ক্লিয়ার যে এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, শুধুমাত্র জালিমরাই অস্বীকার করে আমার আয়াতকে। সুতরাং এই আয়াতকে অস্বীকার করাটা এটা জুলুম ছাড়া কিছু না, এটা অন্যায় ছাড়া কিছু না, এটা অযৌক্তিকভাবে। যারা এই কিতাবকে অস্বীকার করে এরা কোনো যুক্তির উপর ভিত্তি করে এই কিতাবকে অস্বীকার করছে না, বরং সম্পূর্ণ অযৌক্তিকভাবে জিদের উপর তারা মানে অবিচল থেকে তারা এই কিতাবকে অস্বীকার করে যাচ্ছে। ওয়াকালু শিকওয়া, ওয়াকালু তারা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, যে তারা এই কিতাব এত সুস্পষ্ট হওয়ার পর এত চমৎকার যুক্তি প্রমাণকে তারা মানে না। আর তারা প্রশ্ন করে যে কেন নাজিল করা হলো না তার রবের পক্ষ থেকে তার কাছে আয়াত, লাউলা উনজিলা আলাইহি, কেন তার উপর নাজিল করা হলো না আয়াতুন, নিদর্শন, মিন রাব্বি, তার রবের পক্ষ থেকে। তারা নিদর্শন দেখতে চায়। বল নবী আপনি উত্তর দেন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নিদর্শন তো আল্লাহর আয়াতে, আল্লাহর কাছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তো সুস্পষ্ট সতর্ককারী, নিদর্শন আমার এখতিয়ারি বিষয় নয়। এরপরে জবাবে শিকওয়া আবার দেওয়া হচ্ছে, আওয়ালাম ইয়াকফিহিম, যে তাদের জন্য এটা কি যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাবা, যে তাদের কাছে অবশ্যই আমি কিতাবকে নাজিল করেছি, ইতলা আলাইহিম, যা তাদের কাছে তেলাওয়াত করা হয়, এটা কি নিদর্শন নয়? ইন্না ফি যালিকা লারাহমা, নিশ্চয়ই কিতাবের মাঝে রয়েছে রহমত ওয়া যিকরা, উপদেশ লিকাওমি ইউমিনুন, মুমিনদের জন্য। মুমিনদের জন্য এই কিতাবই যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দ্বারা পূর্ণ নবুয়তকে সুস্পষ্ট করে দিয়েছে।
এই কিতাব দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে দিয়েছেন। তাই এই কিতাবকে পড়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতের তার কোনো কথার ব্যাপারে সন্দেহ করার সুযোগ থাকবে না। এত চমৎকার কিতাব। হেনবে আপনি তাদেরকে বলুন যে দলিল প্রমাণ যদি তোমরা নাই মানো, এইভাবে প্রমাণের পরও যদি তোমরা এই বিষয়গুলো তোমরা বলো যে আমরা মানবো না, তাহলে নবী আপনি বলুন কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা, আমার মাঝে তোমাদের মাঝে আল্লাহ সাক্ষী রূপে যথেষ্ট। আমার সত্যতার উপর সাক্ষী আর প্রয়োজন নাই। কে সাক্ষী? আল্লাহ সাক্ষী। যে কাকে সাক্ষী চাও? আইয়ু শাইইন আকবারু শাহাদা, বল আল্লাহ, আল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম। তোমরা সাক্ষী চাও আমি যে নবী, বলো কার সাক্ষ্য তোমরা মানবা? আল্লাহর উপরে তো সাক্ষী নেই। আমি যে তোমাদের আর আমার মাঝে সাক্ষী কে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমি তোমাদের কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছি। ইয়ালামু, আল্লাহ তিনি জানেন, মাফিস সামাওয়াতি ওয়াল আরদি, যা কিছু রয়েছে আকাশমণ্ডলী এবং জমিনে, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল, আর যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া কাফারু বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করেছে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত হবে। অস্বীকারীদের তিনি শাস্তির সম্মুখীন করবেন। তারা এই অস্বীকৃতির কঠিন ফলাফল তারা পাবে। ওয়াস্তাজিলুনাকা বিল আযাবি, তারা আপনার কাছে খুব দ্রুত তারা কামনা করে আযাবকে, দ্রুত তারা আযাবকে কামনা করে, জাজার করা হচ্ছে, এত দ্রুত তারা আযাবকে চায়। তার জবাব আল্লাহ দিতেছেন, ওয়ালাউলা আজালুম মুসাম্মা, যদি নির্ধারিত সময় আযাবের জন্য না থাকতো, লাজাআহুমুল আযাব, অবশ্যই আযাব তাদের পর্যন্ত এসে পড়ত। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান, আর অবশ্যই তাদের কাছে আযাব আসবে হঠাৎ, ওয়া হুম লা ইয়াশউরুন, আর তারা তা উপলব্ধি করবে। আবার এই আযাব ইস্তাজিলুনাকা বিল আযাব, তারা আযাবকে আপনার কাছে দ্রুত কামনা করছে। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, আর নিশ্চয়ই জাহান্নাম কাফেরদেরকে বেষ্টন করে আছে। ইয়াওমা ইয়াগশাহুমুল আযাব, যেদিন তাদেরকে আযাব ঢেকে ফেলবে, মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাদের উপরের দিক থেকে তাদের নিচের দিক থেকে। ওয়া ইয়াকুলু, আর তিনি বলবেন, যুকু মা কুনতুম তা'মালুন, তোমরা আস্বাদন করো যা তোমরা আমল করেছো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, কাজেই সেই কঠিন পরিস্থিতি আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ডাকতেছেন, আযাবকে চেও না, বরং তোমরা ঈমানের পথে চলে আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। দাওয়াতের আহমিয়ত, এই দাওয়াকে মেনে নেওয়ার গুরুত্ব এখানে পেশ করা হচ্ছে। যে মুসিবত আসবে, মুশকিলাত আসবে, তবে তোমরা মুনাফিকদের মতো হয়েও না। মুসিবত যদি এই পরিমাণও হয় যে এই মুসিবতের মাঝে নিজ মাতৃভূমিতে টিকে থাকা অসম্ভব, মুসিবত যদি এত কঠিন হয় যে এই মুসিবতে টিকে থাকা যায় না, সম্ভব না, ইন্না আরদি ওয়াসিআ, আল্লাহ বলতেছেন আমার জমিন তো প্রশস্ত, ফাইয়ায়া ফাবুদুন, কাজে আমারই তোমরা কি করো, দাসত্ব করো। সেই পরিস্থিতি তো ঈমান থেকে ফিরে যাওয়ার কি নাই, সুযোগ নাই। জান তো একদিন থাকবেই না, এ জমিন তো একদিন থাকবেই না। কাজে এ জমিন ছাড়ো, জান ছাড়ো, ঈমানকে রক্ষা করো, ঈমানকে রক্ষা করো। তো এখানে দেখানো হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেশ মাটির প্রেম বলতে ইসলামী কিছু নাই। দেশ মাটির জিম্মাদারি আছে, কিন্তু কি নাই, ভালোবাসার হুকুম নাই। দেশের জিম্মাদারি পালন করো, মাটির জিম্মাদারি পালন করো, কিন্তু মাটির ভালোবাসায় নিজেকে বিলীন করার কি নাই, সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। আর আমার কাছে আসার পর ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা,
আমি তাদেরকে জান্নাতের মাঝে এমন প্রসাদ থাকার জন্য দিব তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যার নিম্ন দেশে নহর প্রবাহিত থাকবে, সেটায় তারা চিরকাল থাকবে। নিয়ামা আজরুল আমিরিন, আর কর্মশীলদের প্রতিদান কতই না উত্তম। আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর ভরসা করেছে। এখন হিজরত করবে, হিজরতের প্রধান সমস্যা এই জীবিকার কী ব্যবস্থা হবে। আমরা যে মাতৃভূমি ছেড়ে যাব, ভিন্ন দেশে চলে যাব, ভিন্ন ঠিকানায় চলে যাব, আমাদের জীবন কীভাবে চলবে, তার জবাব আল্লাহ দিচ্ছেন। জবাব লি সোয়ালিন মুকাদ্দার, সোয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছে যে ওয়াতন, মাতৃভূমি ছেড়ে দাও, তোমরা মাতৃভূমিকে ছেড়ে রিজিকের ভয়, রিজিকের জন্য তোমরা ভীত হও না। কারণ কাইয়িম মিন দাব্বা, কত কত প্রাণী লা তাহমিল রিজকাহা, তারা তাদের রিজিককে বহন করে না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন। ওয়া ইয়াকুম, তোমাদের উপর। ওয়া হুয়া সামি' আল আলিম, তিনি সব শুনেন, সব জানেন। কাজে তোমার কি হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনভাবে বলছেন, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি সায়াহদিন, তিনি আমার সমস্ত পথ আমাকে প্রদর্শন করবেন। ঠিক এরকম মুসিবত যখন আসবে, ঠিক এরকম হিজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আদর্শকে গ্রহণ করতে হবে। তিনি যেভাবে মাথা নত করেন নাই, আপোষ করেন নাই, কিন্তু মাতৃভূমি এটাকে ত্যাগ করতে তিনি প্রস্তুত হয়ে গেছেন। প্রয়োজনে এই ধরনের ত্যাগী মন মানসিকতার জন্য সবসময় তৈরি থাকতে হবে। দলিল আকলি 2, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্না আল্লাহ। যে দাওয়ায়ে তৌহিদ, এটা তো এমন পরিষ্কার একটি বিষয়, সেই আল্লাহর উপর ভরসা করো, সে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবেন। কোন আল্লাহ? আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আকাশ জমিন, কে নিয়োজিত করেছে সূর্য চন্দ্র, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। আন্না তুফাকুন, তাহলে কোথায় তোমরা ফিরে যাচ্ছ? সে আল্লাহর দিকে ফিরো। এরপর আবারও দলিল আকলি, আল্লাহু ইয়াবসুতু রিজকা, যে মানুষের জীবনের বুনিয়াদি জরুরত হলো রিজিক, আর এই রিজিকের ব্যবস্থাপনা আল্লাহর কাছে। আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, আল্লাহ তিনি রিজিকের প্রাচুর্যতা দান করেন তার বান্দাদের মধ্য থেকে যাকে তিনি ইচ্ছা করেন। ওয়া ইয়াকদিরু লাহু, আর তিনি তার জন্য রিজিককে সংকুচিত করে দেন। ইন্নাল্লাহা আলিম, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। वो आलिमुल गायब भी है। তিনি বারাকা দানকারী, অন্য কেউ না। কাজে আল্লাহর দিকে ফিরো, কোরআন বলতেছে আল্লাহর দিকে ফিরো। ওয়ালাইন সাআলতাহুম, আরেকটি দলিল, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, যে কে নাজিল করে আকাশ থেকে পানি, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর তার মাধ্যমে জমিনকে তা নির্জীব হয়ে যাওয়ার পরে সজীব করেন, কে? লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা উত্তর দিবে আল্লাহ। কুল, আপনি বলুন আলহামদুলিল্লাহ। এটা সমস্ত এই যে এই দলিল, এই সমস্ত দলিলের সামারা হলো এটা, এই সমস্ত প্রশংসা করে আল্লাহর জন্য। আল্লাহই সব করেন, ওই কারে সাথ, তিনি কর্ম সম্পাদনকারী। এই উপলব্ধিটা তাদের আছে, কিন্তু বলে আক্তারহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশ তারা উপলব্ধি করে না, তারা তাদাব্বুর করে না। আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া বলতেছে এই দুনিয়ার জীবন হলো ইল্লা লাহবুন ওয়া লাইব, এটা অনর্থক এবং এটা একটা তামাশা, এটা খেল এবং তামাশা। ওয়া ইন্নাল দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর নিশ্চয়ই আখিরাতের নিবাস লাহিয়াল হায়াওয়ান, ওইটাই হলো জীবন। লাউ কানা ইয়ালামুন, যদি তারা জানতো। ফাইদা রাকিবু ফিল ফুলকি, কোরআন বলতেছে, জাজার করতেছে এই আয়াতের মাঝে, যে তারা যখন নৌকার মাঝে আরোহণ করে,
দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহকে তারা ডাকে আল্লাহর জন্য একদম নিবেদিত প্রাণ হয়ে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, তারা আল্লাহকে ডাকে না তা না, যখন স্বার্থের প্রয়োজন তখন আল্লাহর তারা দ্বারস্থ হয়। অতঃপর যখন তিনি তাদেরকে স্থলভাগে এনে নাজাত দান করেন, ইদা হুম ইউশরিকুন, তৎক্ষণাৎ তারা শরীক করে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়া লিয়াতামাত্তাউ, যেন তারা অস্বীকার করে বসলো আমি তাদেরকে যা দিয়েছি। ওয়া লিয়াতামাত্তাউ, আর যেন তারা কি করে নিল, দুনিয়াকে ভোগ করে নিল। আল্লাহ বলতেছেন ফালাসাউফা তা'লামুন, ইয়ালামুন, অচিরেই তারা জানবে। তারা যদি শিরিককে ছেড়ে ঈমানকে গ্রহণ করত তাহলে তারা বেঁচে যেত, কিন্তু তারা ঈমানকে বাদ দিয়ে শিরিককে যে গ্রহণ করলো, এটার ফলাফল অচিরেই তারা কি করতে পারবে, উপলব্ধি করতে পারবে। আওলাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্না জাআলনা হারামান আমিনা, আমি হারামকে নিরাপদ করেছি। এক নম্বর হলো আল্লাহর যে তৌহিদের দলিল, এই দলিলগুলো নিয়ে তোমরা ভাবো। আর দ্বিতীয় আল্লাহর এহসান দেখো, তোমাদের প্রতি আল্লাহর সীমাহীন এহসান, এটাকে উপলব্ধি করো। হারামকে আল্লাহ বলতে আমি নিরাপদ করেছি। ওয়ায়ুতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আর মানুষদেরকে তার আশেপাশে কি করা হচ্ছে, এদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া। শুধু হারামের এলাকাটা নিরাপদ, কিন্তু আরবের অন্য কোনো এলাকায় কি না নিরাপদ। সেখানে মানুষের জীবনযাত্রা অত্যন্ত অস্বাভাবিক, জীবনের কোনো নিরাপত্তা নেই। আফাবিল বাতিল ইউমিনুন, তারা কি গায়রুল্লাহর প্রতি ঈমান রাখবে? তারা কি বিনিয়ামাতিল্লাহি ইয়াকফুরুন, আর আল্লাহর নিয়ামতকে অস্বীকারী করে যাবে? এখান থেকে তো উপলব্ধি করা যায় যে তাদের উপর আল্লাহর সীমাহীন নিয়ামত আল্লাহর ঘরের কারণে, শিরকের কারণে নয়। শিরকের কারণে না, বরং আল্লাহর ঘরের কারণে। আর তারা যখন আল্লাহর গোলামি গ্রহণ করবে তখন তাদের মর্যাদা আরও বেড়ে। ওমান আযযামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যারোপ করে। আও কাযযাবা বিল হাক্কি, অথবা সত্যকে অস্বীকার করে। লাম্মা জাআ, যখন সত্য তাদের কাছে আসে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, কাফেরদের ঠিকানা জাহান্নামে নয় কি? এই কুফরির পরিণতি কি জাহান্নাম নয়? তাই এটা হলো ইস্তেফহামে ইনকারি, অর্থাৎ তারাই সবচেয়ে বড় জালিম, যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে, সত্য আসার পর সত্যকে অস্বীকার করে। আর নিশ্চিতভাবেই তাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নামই তাদের ঠিকানা হবে। আর সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আর যে সমস্ত ব্যক্তিরা আমার পথে চেষ্টা সাধনা করে, অর্থাৎ যত ধরনের মুসিবত এবং বিপদ আপদ আসুক, সমস্ত পরিস্থিতির মোকাবেলা করে সত্যের উপর যারা টিকে থাকে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার পথ প্রদর্শন করি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয়ই আল্লাহ তিনি সৎকর্মশীলদের সাথে আছে। অর্থাৎ সৎকর্মশীলরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এরা পেয়ে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে তিনি সৎকর্মশীলদেরকে সাহায্য করে থাকেন। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, যে অবশ্যই আমার রসুল এবং ঈমানদাররা আমি তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে এবং সেই আখিরাতের সেই কঠিন পরিস্থিতিতে। এটা আমার জিম্মাদারি যে আমি তাদেরকে সাহায্য করি। তাই আমাদেরকে এই কঠিন বিপদ আপদ বালা মুসিবত জীবনে যখন আসবে, তখন সকল পরিস্থিতির মোকাবেলা করে আমাদেরকে অটল থাকতে হবে। এটা হলো আমাদের জিম্মাদারি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তিনি মুমিনদের অভিভাবক। ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, জুলুমাত আসবে, আমরা শুধু দাঁড়ায় থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আলোর ব্যবস্থা করবেন, আমরা আমাদেরকে আলোর মাঝে নিয়ে যাবেন। এখানেই আলোর ব্যবস্থা হবে, আর যেখানে আলো আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত,
আর কাফেরদেরকে কেউ যদি, তাগুতকে কেউ যদি অভিভাবক বানায়, তাহলে ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তার সামনে আলো ঠিকই আসে কিন্তু সে আলোর মাঝে টিকে থাকতে পারে না। আলো থেকে তাকে কী করা হয়, ওই তাগুতটাকে টেনে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই আমাদেরকে ওই মানে তাগুতকে অভিভাবক বানানো যাবে না, গায়রুল্লাহকে অভিভাবক বানানো যাবে না, অভিভাবক গ্রহণ করতে হবে আল্লাহকে। আল্লাহ রাব্বুল, এটাই হলো এই সূরার সর্বশেষ শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার শিক্ষা এটাকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।